তুমি? হ্যাঁ, তোমার রেজাল্ট কেমন হয়েছে? ভালো, 96.5%। বাহ, তোমার রেজাল্ট তো খুব ভালো হয়েছে। আর তোমার? 70%। বাহ, ভালোই তো। শোনো, তোমার রেজাল্ট ভালো হয়েছে, খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই খাওয়াবো। সেলিম, কিরে বন্ধু, খুব খুশি খুশি লাগছে। রেজাল্ট মনে হয় ভালোই হয়েছে। কত পার্সেন্ট পেয়েছিস? হ্যাঁ বন্ধু, 80%। বাহ, দারুণ তো। তুই? 96.5%। কি 96.5%? কই দেখি তোর রেজাল্ট। এই নে। তুই এত ভালো রেজাল্ট করেছিস, আবার আমার সঙ্গে মজা করছিস? কোথায় 80% আর কোথায় 96.5%? সত্যি রে বন্ধু, আমি এত টিউশন পড়েও তোর মতো ভালো রেজাল্ট করতে পারলাম না। আর তুই তোর আব্বুর সাথে দিন রাত মাঠে কাজ করেও এত ভালো রেজাল্ট করলি, আবার টিউশনও পড়িস না। শুধু টিউশন পড়লে হবে? আল্লাহ যাকে যেভাবে তৈরি করবে সে তেমন ভাবেই তৈরি হবে। আমাদেরকে শুধু চেষ্টা করতে হবে। আর তুমিও তো খুব ভালো রেজাল্ট করেছো। তুমি ঠিকই বলেছো। তাহলে এই খুশিতে আমি কাল সবাইকে রেস্টুরেন্টে খাওয়াবো। তাহলে তো ভালোই হলো, আমাকে আর খাওয়াতে হলো না, এক খাওয়াতে দুজনের হয়ে যাবে। তাহলে আসি বন্ধু। চলো। মা। বাপ, তুই চলে এসেছি? পাস করেছি তো? হ্যাঁ মা, আমি খুব ভালো রেজাল্ট করেছি। এই দেখো। যত ভালো রেজাল্ট করো, আর পড়াশোনা করতে হবে না। কাল থেকে মাঠে যেতে হবে, না খাটলে পেটের ভাত হবে না। তুমি এসব কি বলছো? এত অল্প বয়সে ওকে মাঠে নিয়ে যাবা? এখনই তো পড়ার সময়, আর 2-1 বছর পড়ুক। মাঠের কাজ তো সারা জীবনে আছে। বেশি বকে না তো, গরিব মানুষের ছেলে পরি জীবনে চাকরি বাকরি পাবে না। এখন থেকে কাজ শিখায় ভালো, তাহলে ভবিষ্যতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। আব্বা, মাধ্যমিকটা দিলে হতো না? যা পড়েছিস ওয়াই অনেক, আর পড়তে হবে না। আমার 14 গোষ্ঠী কেউ অত দূর পড়েনি। আয় এখানে আয়, সাইকেলে ধর, আমি মেশিনটা নামাই। শোন, আমি পোল্ট্রি মিস্ত্রিকে বলে রেখেছি, লেবার টেবার কম পড়লে ডাইকবে যাস। মিস্ত্রি হইতে পারলে মেলা ইনকাম, বুঝলি? ধর এখানে। কিরে বান্ধবী, কদিন ধরে তোর মন খারাপ দেখছি, কি হয়েছে? জানিস, সেলিমার স্কুল আসে না। কেন, কি হয়েছে? জানি না। ও, ঠিক আছে, তুই যা, স্কুলে কি কথা হবে। সেলিম এখানে কি করছে? সেলিম, কিরে আসি, বাইরে দাঁড়িয়ে কি করছিস? আব্বু, আমি ওই ছেলেটাকে দেখছি। কেন? তুমি জানো, ওই ছেলেটা আমাদের স্কুলের টপার। কোনো টিউশন না পড়েই 96.5% নাম্বার পেয়েছে। এখন পড়াশোনা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির কাজ করছে। ও, কে পড়লো না পড়লো অর্থ দেখতে হবে না, তুই তো চিন্তা কর। হ্যাঁ আব্বু, আমি তো তাই করছি। কি বললি? না, কিছু না। যা ভেতরে যা। সেলিম, আরে
কি হলো? কি ব্যাপার, তুমি রাজমিস্ত্রির কাজ করছো কেন? আসলে আমি জানতাম না এটা তোমাদের বাড়ি। জানলে আমি কখনোই আসতাম না। আমাদের বাড়ি না আসলে তুমি অন্য কারোর বাড়ি যেতে, কাজ তো সেই একই করতে। কি ব্যাপার, তুমি আর পড়াশোনা করবে না? কি করবো বলো, আমরা গরিব মানুষ, আর আব্বাও পড়াতে পারছে না। গরিব মানুষের কপালে যা হয় সে কাজ করে খেতে হবে, তাই আগে থেকেই কাজ শুরু করেছি। তাহলে আমাদের সম্পর্কটা? আমাদের ফ্যামিলি যেমন, আমাকে তেমনই মানুষ হতে হবে। আমাকে সেই কাজ করে খেতে হবে। তাতে যদি তোমার সম্ভব হয় তাহলে আমাদের সম্পর্কটা থাকবে। আরে না না, আমার আব্বু একটা রাজমিস্ত্রি ছেলের সঙ্গে আমার কখনো বিয়ে দিবে না, এটা সম্ভব না। তাহলে আবার কি, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আমার কিছু করার নেই, আমাকে কাজ করে খেতে হবে। বুঝলাম, ঠিক আছে। মা, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। আমি আর কাল থেকে গ্রামের মিস্ত্রির কাছে যাব না। কেন গ্রামের কাছে যাবি না কেন? আব্বা, আমাকে বিদেশে পাঠিয়ে দাও, যেখানে আমাকে কেউ চিনে না। জানো মা, আমার পরিচিতি কেউ আমাকে কাজ করতে দেখলে জিজ্ঞাসা করে, কিরে সেলিম, তুই আর স্কুলে পড়বি নি? ছোট ছেলে রাজমিস্ত্রির কাজ করিস কেন? তুই তো পড়াশোনায় খুব ভালো। তখন আমার খুব কষ্ট হয়, কোনো উত্তর দিতে পারিনি। এই, লোকে তোকে খেতে দেবে নাকি? তাই লোকের কথা কষ্ট পাস? ওসব লোকের কথা শোনা দরকার নাই। শুনো, খেয়ে তাড়াতাড়ি উঠো। তুমি যদি ওর কষ্টটা বুঝতা তাহলে আর কাজে পাঠাতে না। ভালো কথা বললেই দোষ। ধুর, খাবই না। বাপ, তোর পড়াশোনা করতে খুব ইচ্ছা করে তাই না? হ্যাঁ মা, আমার পড়তে খুব মন চাই। কি করবো বল, আল্লাহ যা কপালে লিখেছে তাই হবে। তোর আব্বার সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করতে পারবো না। সে তো কোনোদিন পড়াশোনা করেনি, তাই তোর কষ্টটাও বুঝতে পারছে না। খেলে বাপ। ভাই, খেয়ে নাও। এই নাও চা। মা। কি রে, টিউশন হয়ে গেল? হ্যাঁ। আব্বা, আমার ভূগোল আর বিজ্ঞানের জন্য আলাদা টিউশন লাগবে। তোকে তো অঙ্ক ইংরেজির জন্য দুটো প্রাইভেট দেওয়া হয়েছে, আর বাকি বিষয়গুলো একটু বাড়িতে দেখবি, তাহলে তো হয়ে যাবে। তোর বাপের তো আর টাকশাল নাই, সামান্য প্যারা টিচার, তাতে কতই বা বেতন। থাক, তোমাকে অত টাকার হিসাব করতে হবে না, টাকার দায়িত্ব আমার। শোন বাপ ছোটন, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে। তুই কাল থেকেই টিউশন পড়া শুরু করে দে। এই যুগে চাকরি না করতে পারলে, টাকা না থাকলে কেউ চিনতে পারে না। ঠিক আছে আব্বা। শোন বাপ, ভালো করে যাবি। ওখানে কি কাজ করে যা পেমেন্ট হবে আমাদের বাড়ির পাশে বাপনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি। আমি তো লেখাপড়া জানিনি, তাই ব্যাংকে কি টাকা তুলতেও পারবো না। ঠিক আছে আব্বা। ভালো করে যাস আর ঠিকঠাক খাওয়া দাওয়া করি, কারোর সাথে ঝামেলা করবি নি, সাবধানে কাজ করবি আর আমাকে ফোন করবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ও তো বাস চলে এসছে, যা। মা, আমি আসছি।
এই নে জপেন, যা চপ আর সিঙ্গাড়া নিয়ে আয়। ঠিক আছে। আরে ছোটন, কি গো তোমার রেজাল্ট কেমন হলো? খুবই ভালো হয়েছে, 90%। হ্যালো, কি রে ভালো আছিস? আজ তোর রেজাল্ট না, রেজাল্ট কেমন হলো? হ্যাঁ রে বন্ধু, ভালো হয়েছে, 90% পেয়েছি। কিন্তু তুই যদি থাকতিস তাহলে তুইও প্রচুর নাম্বার পেতিস। না রে, আমি এখানে ভালোই আছি। রাজমিস্ত্রির কাজ করি, দিনে 600 টাকা ইনকাম করি। তবে শোন, তোর যদি পড়াশোনা করতে কোনো অসুবিধা হয় আমাকে বলবি, আমি অবশ্যই সাহায্য করব। বন্ধু তুই নাই, অনেক একা একা লাগে রে। ঠিক আছে বন্ধু, তুই ভালো মতো পড়াশোনা কর, আমি এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে, চলো ফুচকা খাই গি। চ। ও দোকানি, এক কাপ চা দাও। কিরে টনি, কেমন আছি? আমি তো খুব ভালোই আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। কিরে টনি, উত্তরের মাঠে এক দাগে 5 বিঘি জমি কিনে ফেললি, তোর তো বিরাট ব্যাপার। হ্যাঁ রে, বাড়িও শুরু করেছি, একবারে 3 তলা। তাই নাকি? এত টাকা পাচ্ছিস কোথায়? কেন জানিস নি, আমার ছেলে বাইরে থাকে, ঠিকাদার, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। ও শোন ভাই, বড় লোক হয়ে গেছে বিলি, বেশি বেশি খাইসনি, একটু কম খাস, না হলে আবার খাটে জায়গা হবে না। কি যে বলিস, এখন খাবো না তো কখন খাবো রে? বুড়ো বয়সে দাঁত ঝরে গেলে নাকি? টাকা আছে, যা মন যাবে তাই খাবো। দেখিস খেতে খেতে ব্যাঙের মতো মোটা হয়ে ফেটে যাসনি জানে। এখন টাকা হইছে, যা করবি তাই সাজবে। লে সিগারেট খা। না রে, আমি এসব খাইনি। যাস আমাদের বাড়ি বেড়াতে? হ্যাঁ, তুইও আমাদের বাড়ি যাস। ও ভাই, কত টাকা হলো? কি গো তোমার আসতে তো দেরি হলো, কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। টিউশন পড়াচ্ছিলাম গো, তাই একটু দেরি হয়ে গেল। সারা জীবন টিউশনই পড়িয়ে বেড়াও গা, আমাকে সময় দিতে হবে না, বিয়ে করতে হবে না। আব্বাকে আর কতদিন আটকে রাখবো? এবার যদি তুমি চাকরি না পাও, আব্বা কিন্তু আমার বিয়ে দিয়ে দিবে। তুমি তো সবই জানো, 6 বছর আগে পড়াশোনা শেষ করে বসে আছি, সরকার এখনো নিয়োগও করায়নি, কবে যে করাবে সেটাও ধোঁয়াশা। কি করব বলো? আমিও তো কিছু জানি না, তোমার চাকরির আশায় আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। গতকাল পাত্রপক্ষ এসেছিল, হাই স্কুলের শিক্ষক, তাদের আমাকে পছন্দ হয়েছে। আব্বাকে বলে দিই আমিও রাজি আছি। তুমি এরকম করতে পারবে? তো কি করবো, চাকরিওয়ালা ছেলে না হলে আমার আব্বা তো বিয়ে দিবে না। তাহলে আমি আর কি করব? তুমি তোমার মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও, আমার তো কিছু করার নেই। থাকো তাহলে। এত লেখাপড়া করার পরেও যদি চাকরি না পাওয়া যায়, তাহলে আমাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা না পারবো কোনো কাজ করে খেতে, আর না পারবো কোনো ব্যবসা করতে। সেলিমই ভালো আছি, পড়াশোনা না করে ও এখন অনেক টাকার মালিক, আর আমি হ্যালো। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু, জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। কেন রে, কি হয়েছে? বলার মতো কিছু হয়নি রে। একটা কথা কি জানিস, এই যুগে যে বেশি টাকা ইনকাম করবে তার পাতে মাছের মাথাটা পড়বে, আর যে টাকা কম ইনকাম করবে তার পাতে নেজা। বাদ দে ওসব কথা, তোর জন্য একটা সুখবর আছে।
আমার মতো লোকের আবার সুখবর। শোন, তুই অনেক পড়াশোনা করে ফেলেছিস আর আমি অনেক টাকা ইনকাম করে ফেলেছি। আমি একটা বিএড কলেজ খুলেছি বুঝলি, সেখানে তোকে প্রিন্সিপাল হতে হবে। কিরে, পারবি তো? সত্যি বলছিস বন্ধু? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। কলেজে কাজ সব কমপ্লিট, আমি আজকে ফ্লাইট ধরছি। কাল 10টার সময় তুই কলেজে চলে আয়, বাকি কথা ওখানেই হবে। আচ্ছা ঠিক আছে। স্যার আসবো? আরে তুই চলে এসেছিস, আয় আয় বস। আচ্ছা, তুই আমাকে স্যার বলছিস কেন? আসল স্যার তো তুই, আমি তো শুধু একটা কন্ট্রাক্টর। এই চেয়ারে যে বসে থাকবে আমাকে তো তাকেই স্যার বলে ডাকতে হবে। কি যে বলিস, আমি তোর বন্ধু বুঝলি। চা খাবি তো? মাসুদ। জি স্যার। দুটো চা দিও। ওকে স্যার। স্যার, বাইরে একটা নতুন ম্যাডাম এসে বসে আছে, ওনাকে কি ভেতরে আসতে বলবো? ঠিক আছে, আসতে বলো। ওকে স্যার। তারপর খবর বল। আর খবর ওই আছি একরকম। স্যার আসবো? হ্যাঁ আসুন। সেলিম, তুমি এখানে? আরে আপনি স্যারকে নাম ধরে রাখছেন, আপনার সাহস তো কম না। ইয়ে স্যার। মুখ সামলে কথা বলুন, উনি এই কলেজের মালিক। হ্যাঁ সত্যি? সেলিম, কংগ্রাচুলেশন। থাক, অনেক হয়েছে। ইন্টারভিউ দিতে এসছো, সেদিকে ধ্যান দাও। প্রিন্সিপাল স্যার, আপনি ওনার ইন্টারভিউটা নিন, দেখুন আমার কলেজের যোগ্য কিনা। ওকে স্যার। এদিকে আসুন, এখানে বসুন।